তুই আমায় রাখবি বাবা? আমার খুব ভালো লেগেছে, তুই আমায় কটা দিন এখানে রাখলে রে বাবা। যে না আমার কথা বলেছে ছোট পিঁপড়ে বলছে, বাবা ঠাকুর তোমার এই ভিডিও খুব ভালো লেগেছে, তোমার থাকতে ইচ্ছে হয়েছে, বেশ তো তুমি নাহলে এখানে কয়েকদিন থাকো, তারপর নাহলে আমরা বাড়ি যাবো। এই বলে কি করেছি, আশা জেগেছে থাকবার জন্য, কিন্তু ভগবানের চক্রান্তে বলুন আর ভগবানের আশীর্বাদ বলুন, ওই বড় পিঁপড়ের মধ্যে একটা ভয়াবহ রোগ দেখা দিয়েছে। কি রোগ? না এখনকার দিনে আমরা সবাই জানি করোনা সম্পর্কে, সবাই আমরা ধারণাটা জানি করোনা কি ভয়াবহ রোগ, কেমন আক্রান্ত রোগ। তৎকালীন যুগে এই করোনার মতন একটা রোগ ছিল, কি বলুন তো? বিচ্ছুচিকা, কলেরিয়া। তৎকালীন রোগ ছিল বিচ্ছুচিকা, কলেরিয়া রোগ। ওই রোগ যদি বাবার হতো, বাবাকে ছেড়ে ছেলেরা চলে যেত। যদি ছেলে হতো, বাবা কি করতো? ওই ছেলেকে ছেড়ে চলে যেত কেন? প্রাণের ভয়ে। কোনো ঔষধ নাই। ওই রোগ হলে লক্ষণটা কি? না ঘন ঘন মল ত্যাগ করবে আর ঘন ঘন বমি করবে, মল ত্যাগ করবে আর বমি করবে। এই মল ত্যাগ করতে বমি করতে করতে দেহটা অসাড় হয়ে তাই দেখুন আজকে বড় পিঁপড়ে কি করেছে না, যেই না ঘন ঘন মল ত্যাগ করছে, সকল যারা সবাই ভক্তরা ছিল ছোট পিঁপড়ে করে, ছোট পিঁপড়ে ওই বড় পিঁপড়েকে ধরে বসে থেকে গেল। ওই বড় পিঁপড়ে যে রোগ হয়েছে, ওই বড় পিঁপড়ে আর বাঁচে না। চলো 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 চলো, সবাই চলে যেতে লাগলো। আর ছোট পিঁপড়ে যেই না যাওয়ার জন্য এক পা তুলেছে, নিজের বিবেক দংশন করে বলে, কি রে তুই যাকে পা মেরেছিস, তুই যাকে বাড়ি থেকে নিয়ে এসেছিস এই বৃন্দাবনে, তার এমন অসময়ে তাকে অসুস্থ অবস্থায় ফেলে তুই দিতে পারিস? ছি 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 ছি। ভেবে দেখ তো, তোর যদি নিজের বাবার হতো, তুই কি পারতিস রে যেতে? তুই কি চলে যেতে পারতিস? পারতিস না। তোর নিজের বাবা নয় বলে তার এমন অসময়, তার এমন দুর্দশার সময় তুই তাকে ছেড়ে যেতে পারলিস? ছি 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 ছি। নিজের বিবেক যখন এমন কটু কথা বলছে, এমন দংশন করছে, ছোট পিঁপড়ে যাওয়ার জন্য পাটা দিয়ে তুলেছিল না, আর যেতে পারলো না, আর যেতে পারলো না। এই ছোট পিঁপড়ে কি করছে জানো বাবু? ওই ছোট পিঁপড়ে যতদিন মল ত্যাগ করছে, মানে ওই মল মানে পায়খানা, ওই পায়খানা গুলো কি করছে? হাতে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে, হাতে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। বমি যে করছে সেটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে, গরম তেল মালিশ করে দিচ্ছে। আর কি করছেন জানে না? নিজের জন্য নয়, নিজের জন্য নয়, ওই বড় পিঁপড়ের জন্য। ওই গোপালের মন্দিরে গিয়ে ওই গোপালের কাছে ওই বড় পিঁপড়ের জন্য কাঁদছে আর বলছে, হ্যাঁ আমি তো আমার ভরসায় আনিনি গো, আমি তো এনেছি তোমার ভরসায়। তুমি কেন তুমি তাকে এমন করে পরীক্ষা নিচ্ছ? কেন তার প্রাণ নিতে বসেছে তোমার? তোমার যদি প্রাণ নিতে হয় তবে তুমি এক কাজ করো না, তুমি আমার প্রাণটা নিয়ে নাও। তুমি দয়াময়, তুমি ওই বড় পিঁপড়াকে ভালো করে দাও, দয়াময় তুমি ভালো করে দাও। আমি আমার ভরসায় আনিনি গো, আমি তো তোমার ভরসায় এনেছি গো। হে দয়াল, হে করুণাময়, তুমি ভালো করে দাও, তুমি ভালো করে দাও। তাই ওই পিঁপড়ে, ছোট পিঁপড়ে বড় পিঁপড়ের জন্য মন্দিরে বসে বসে কাঁদছে আর বদনে বলছে, কি গো তুমি যদি তুমি তুমি
তবে কেন দুঃখ দাও তুমি যদি তবে কেন